গড়ন হচ্ছে যে যে কলা, কাশ্মীর সেরা কলা, তাও কলা হালি হইতেছে বাংলাদেশি টাকায় প্রায় 62 টাকার হালি। আর হচ্ছে যে পাউরুটি, মানে হয়েছে কি রাত্রে তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয়ত আর যেগুলি খাবার আছে সেগুলি আমরা খাইতে পারি না নর্মালি, নুডলস মুডুস। এই জন্য যে কলা রুটি, যেটা মানে গরিবের অবস্থা, আমরা আজকে গরিব হয়ে গেছি, এই জন্য কলা রুটি মারতেছি। কি ভাই, ফিলিং কি? ফিলিংস অসাধারণ। আমরা নুডলসের তে কলাই রুটি ভালো। নুডলস সারাদিন নুডলস খাইতে খাইতে এখন আর ভালো লাগতেছে না, আর কত কাম। মানে আমরা কি চিন্তা করলাম রুটির উপরে মার চলবো, রুটি আর কলা। হ্যাঁ, এটা আমার বাঙালির জন্য যথেষ্ট। আসলে কি নুডলস খেতে অভ্যাসটা আমাদের, ওই দেশে নুডলস ছাড়া কিছু নাই, এই ধরনের নুডলসই খাইতে হয়। চা, নুডলস, আর এই যে অনেক সময় কেক পাইছিলাম, এখন কেক খেয়েছিলাম। এইভাবেই আর কি সারাদিন চলছে। দুবার ভাত খেয়েছিলাম, ভাত আর এটা সেটা দেয়, এগুলি মজা লাগে না, ঠিল্লে মিলে আর কি চালাই লাগতেছে খাম। এই যে অনেক কষ্টে ডিম আর খুঁজে পাইছি, রুটি আর চা, আর একটা পরিবেশে রিপোর্টের সামনে দাঁড়াইছি। এই যে লাদাখের কুকুরগুলি, তার এই যে ওই পাশে হচ্ছে হ্যাঁ ড্রিম ট্যুর লাদাখ। তো আয়া লাদাখ আইসি ঠিক আছে, কিন্তু লাদাখ আওয়ার পরে সিন্ডিকেট আছে। আপনি দিল্লি থেকে, কলকাতা থেকে আপনি নিজের বাইক নিয়ে এলে যাইতে পারবেন না। যদিও ওই যারা ইন্ডিয়ান আছে তারা যদি নিজের বাইক নিয়ে সব কাগজপত্র ডকুমেন্ট যদি সাবমিট করে তাহলে যাইতে পারবো, এছাড়া নাই। এই যে আমরা ইটি নিয়ে জি সার্ভিস থেকে পারমিট টারমিট নিয়ে এমন বাইক ভাড়া নেওয়ার জন্য বসে রয়েছি একটা দোকানের সামনে। উনি আসতেছে, আসলে অনেক দোকান, মানে মুড়ির টিনের মতো ওই কি জানি 4 দোকানের মতো, মানে বাইক ভাড়ার দোকান। বাট এখন রেট আর কি করা, ওই ফিক্সড করা, যে এই রেটের মধ্যে নাই। তখন আমরা কথা কইছি কয়েকখানো, অনেকখানো একটু সস্তা আলাপ হয়েছে, লেগে ওয়েট করতেছি। আর যারা আইবেন লাদাখে, আমাদের স্পট অনেক খুলে দিছে বাঙালিদের জন্য, বাঙালি। বাট ওই যে এনের লাদাখের বাইক ছাড়া অন্য বাইক দিলাও না। এই জন্য আমরা আইলে আমরা নিজের বাইক এন থেকে বাইক লই ওই যাইতে হোক, ওই খাতুনা যাইন আলাইয়াত যাইন, কই যাইন একদম বুঝছেন না? না এই সে ঘটনা। আচ্ছা লাদাখ কপালে থাকলে হইব, না ওটা নাই। লাদাখ তাইছি, এটাই আসল কথা। এই রেকর্ড কোন লাগবে এমন কোনো কথা নেই যে আমি খাতুনা টপ জয় করছি, পুমলিংলা জয় করছি। হ্যাঁ আইসি, ঘুরছি, দেখছি, শখ পিছে, আমি তো আইসি, এখন আফসোস নাই। এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, এ হাবিবি, ওয়েলকাম টু মোল্লা বাইকার বিডি। যেতে যেতে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে আমরা পারমিট পাই ডিসেন্স থেকে 3:30টায়, এর ভিতরে আমরা 4টার সময় বাইক ভাড়ার জন্য যাই। তারপরে আমরা 1200 করে বাইকটা নিই এই সন্ধ্যা পর্যন্ত, মানে আজকে দিনের জন্য আর কি। আমার রেট আরও বেশি, 1800 টাকা রেট আর কি তাদের সিন্ডিকেটের আর কি, তাদের যে ইউনিয়ন আছে ইউনিয়নের। কই এসে দাঁড়াইছি নিজেও জানি না। এসে একজনের শিশু ধরছিল, শিশু করলো। তবে লোকেশনটা অস্থির, অস্থির, চূড়ায় অস্থির। এই যে খারাপ পাহাড়, ব্যাঙ্গে টুস করে মাথায় পড়লে উপায় নাই, ল্যান্ডস্লাইড হয়ে যায় কোনো সময়। সবসময় লোকজন থাকে পরিষ্কারের জন্য, কাছাকাছি ক্যাম্প করে আর কি, তারপরে না জীবনযাপন অনেক কঠিন, কঠিন মানে চরম কঠিন। ওই যে লোকাল চলাচলের জন্য, আর এটা তো করছে আমার চলাচলের জন্য। আর্মির গাড়ি ওইদিকে সারি সারি সিরিয়াল ধরে আসতেছে। আমাদের দেশে যদি এরকম সীমান্ত এলাকাগুলো এরকম সুন্দর করা হইতো তাহলে পর্যটক যাইতো। হ্যাঁ ঘটনা, একজন একটু এনার্জি নিতেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, গরম করতেছে। জোস জোস, অনেক পুরাই জোস ভাই, শরীর গরম হয়েছে ভাই, মাশাআল্লাহ। এখন সময় হচ্ছে 5:30টার মতো বাজে। আমরা এরকম 5টার দিকে আর কি বাইক ফুরায় রওনা দিছি, কারণ দেখাইতেছি যদিও এই সময় কেউ এই রোডে আসে না। কারণ কি জন্য, সন্ধ্যার দিকে দিয়ে আসে না, সকাল দিকে আসে, ভিড় অনেক থাকে। এখন আমরা যাচ্ছি, বিকাল সন্ধ্যার সময় হয়, দেখি কি অবস্থা। পরে আবার ব্যাক করতে হইব, আজকেই আবার ব্যাক করে আমরা জমা দিয়ে দিব। অবশ্য খুব মানে কমফোর্ট আর কি, যেহেতু বেশি সিসি। আর হচ্ছে গিয়া ওই তো এটি তো পাহাড়ের জন্য তৈরি হয়েছে, ঢট ঢক উঠতে পারে, টেরি পাওয়া যায় না। আমরা 2 জন আছি একসাথে আগাইতেছি।
আলহামদুলিল্লাহ আসলাম একটা রকম অনুভূতি স্বাস্থ্যকর অনুভূতি 10 জন বাংলাদেশ একসাথে বড় একটা বিশাল অবস্থা এটা রেকর্ড কিছু না এটা হচ্ছে ভাগ্য আল্লাহ মিলিয়ে দিচ্ছে যেমন না যে ক্রেডিট লমো কোনো প্ল্যানিং নাই 5 জন আসছি 5 জন आगे আসছে प्लेने আমরা এরা বড় লোক আমির आदमी है और हमसे गरीब आदमी से ट्रेन आया एंड दिल्ली से बाइक लिया एंड थुक्कू আমি হিন্দি बात करता है আইসি আল্লাহ নাইছে এটা আসলে তকদির আপনাদের দোয়া ইনশাআল্লাহ নেক্সট আরো কিছু হবে সবাই দোয়া করবেন ভালোবাসা চাই আর কেউ যে হ্যাটার্স করে হিংসা করেন আর সব লয়ে দেবেন নো প্রবলেম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়াই কি লেখা আছে দেখেন দা টপ ওয়ার্ল্ড হাইস্ট খারদুংলা লেখা দেখাও দা টপ দা হাই ওয়ার্ল্ড 17982 ফিট নতুনগা এনে মোটরসাইকেল দিয়ে আসি আসতে পারছি তো এটাই শুকরিয়া আল্লাহর সবার দোয়াই আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সম্ভব কথা বলতাছি মানে হার্টের ভিতর চিনচিন ব্যথা করতেছে মানে শ্বাসকষ্ট যেটা অনেক পরে দেখি আমরা তো ইয়াং ম্যান ওষুধ লাগবে ওষুধ খাবে ওষুধ আছে আমি না খুঁজতেছি জিজ্ঞেস করব এই যে ইয়াং ম্যান এখন কোনো সমস্যা নাই গোল পাতাছে ভালো পাতাছে यस কোনো সমস্যা নাই চিল প্যারালাইজ 10 জন বাংলাদেশি একসাথে এটা একটা 5 জন টিম আলাদা 2 টিম একসাথে এখানে আমরা মিলিত হয়েছি 10 জন একসাথে হইছি হ্যাঁ আমার রেকর্ড হ্যাঁ আমার জানা মতে যে 10 জন একসাথে খাতুন টপে আসছে বাংলাদেশে এমন কোনো রেকর্ড নাই এটা আমাদের আমাদের জন্য চাই মহব্বত থাকে না কারণ আমরা একসাথে হইছি একসাথে আল্লাহ মিলাই দিতে স্নোবল হইতাছে কিন্তু এই যে স্নোবল হইতাছে স্নোবল হচ্ছে এবং আল্লাহ কিন্তু মিলাই দিয়েছে আমাদের 10 জনকে এবং স্নোবল পাচ্ছি এবং সামনে বরফ আছে অনেক ঠান্ডা ফিল করতেছি মেডিকেল পোস্ট স্থলে শ্বাসকষ্ট লকডাউন লেভেলে চিকিৎসা দেওয়া আমার কাছে 600 টাকা করে দিচ্ছে বাংলাদেশের নেওয়ার জন্য ওই যে এই বাবদে খরচ করা হয় আর কি বুঝছেন এই অবস্থা যেখানে অক্সিজেন লয় জেনারেটর চলে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই হচ্ছে অবস্থা এই মাঝখানে যেদিকে বরফ আছে হ্যাঁ বরফ যে এদিকে মন্ত্র আর এই যে বরফ এই যে বরফতে অনেকে খেলে মারো বরফ এদিকে আমার সব আপনি দেখা ওই সাইড এই সাইডে কিন্তু অন্ধকার সন্ধ্যা নেমে গেছে ওই সাইডে কিন্তু রোদ ঠিক করতেছে এই হচ্ছে অবস্থা হ্যাঁ সুন্দর অবস্থা এই যে বরফ দেখলে সবাই কি যাইতেছে অন্তর চলে একদম ভাই অনুভূতি কি ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এসে পৌঁছাইছি এর জন্য এত কষ্ট আসলে আমি মনে করি খারদুংলা আসলে আমাদের সাজা কাছে সহজ মডার্ন তক থেকে সহজ এটা আসল কথা তিনদের কাছে কিছুই না খারদুংলা একদম ইজি এত কঠিন না হ্যাঁ এটা আমি বলতে চাই সবাইকে যারা শুধু বডি ফিট থাকলে এটাই এছাড়া সমস্যা এই হচ্ছে বস্তু বরফ চাই স্নোফল হইতেছে অলরেডি বরফ পড়তেছে হালকা ওই ওদিকে রৌদ্র এই পাশে হইতেছে স্নোফল হইতেছে এটা একটা মুহূর্ত সুন্দর একটা সময় ভাই Ecco, fatto lavoro una.
আমি ইয়ার সাথে ছবি তুলে নাই বরফে এখন আসে এই খনি ভাই এই হেলমেট নেন হেলমেট নেন হেলমেট হেলমেট রেডি তিনজনে হেলমেট হেলমেট না 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 সেটাল হ্যাঁ কাছে আসুন না এই কোন ভাই আসেন এটা পরে 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 ব্লগ রিয়াজ আবার বড় ভিডিও করবো এই যে হেলমেট পরে খুকুন ভাই আমরা কই যাবেন ভাই আমরা কি তোর ইয়াতে নাকি আচ্ছা আমার তো বাইক কার লেগে ঝামেলা হয়ে গেছে হ্যাঁ ও হ্যাঁ রিয়াজে বাইকে পিছলি খেলতেছে ও আহা সেই পিছলি খেলতেছে সেই পিছলি খেলতেছে ও সেই অনুভূতি সেই ফিলিং মাথা নষ্ট ফিলিং নাচানাচি চলতেছে ওয়াও 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 ওই পাশে কিন্তু সূর্য ওই পাশে এই সাইডে নাচতেছে এই অবস্থা হ্যাঁ ও জোস বরফের ভিতরে ড্যান্স বরফ করে দেখবে সামনে এলো বরফ পিছতে পাইবে ইয়া 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 হাবিবি বরফ হ্যাঁ আমাদের রিয়াজে উপরে উঠবো হ্যাঁ শখ উঠুক শখ মিডাক এই যে এদিকে উঠবো এদিকে ওই যে লেখা আছে উঠুক আমি উঠতাম না আমি রিক্স নিতাম না এত কি উঠতা না কে মুরব্বীর কথা শুনুন লাগে এনে মাঝে সর্বোচ্চ 5 মিনিট স্টে করে আর বেশি করে না ওই যে ওই সূর্য চকচক করতেছে এই যে রিয়াজ নেমে এসে দিক থেকে আগ করে দম লইতেছে এখন এখানে একটা মন্দির আছে ক্যাম্পাসে আমি গ্লাভস খুলছি না আমি এই জন্য গ্লাভস কিনে রিয়াজে গেছে ভাই ছবি তুলি সুন্দর করে আমি এটা মাপ চাই ছবি তুলতাম না এটা হচ্ছে সবচেয়ে উঁচা ওয়ার্ল্ড হাইস্ট ক্যাফে হ্যাঁ এই যে রেস্টুরেন্ট এই যে সবচেয়ে উঁচা ক্যাফ কিছু খাইলে না খাওয়া যায় চা খাইবা ওই চাটা খাইবা নাকি কঠিন অবস্থা এই যে হাত পুরো লাল হয়ে গেছে আত্মীয় হয়ে গেছে বড় না এদিকে সবাই সিরিয়াল দিছে ছবি তোলার লাগে সিরিয়াল দিয়ে ছবি তোলা হইতেছে একটা আপডেট দেন সেটা হচ্ছে খারতুংলা যে আমরা আসি হ্যাঁ বাংলাদেশি যারা আছি আমরা ধরা খাইছি দিল্লি বাইক নিয়ে কিন্তু আমাদের কুমিল্লা যে টিম আসছে এরা যে আসছে ওই যে নারায়ণগঞ্জে যারা আসছে যশোরে আসছে হেরা কিন্তু তাদের দিল্লি বাইক নিয়ে আসছে হয়েছে কি ওই যে ইয়া যে আছে লোকাল কি জানি কইটা রে সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেট আটকে দেয় কিন্তু ওই যে আর্মি চেকপোস্ট সমস্যা করে এন্ট্রি করে ভাইরা হ্যাঁ তো এখানে যেই আমরা যে লেতে আসছি তো এখানকার বাইক নিয়ে এখানে আসতে দেয় না ইউনিয়ন ওরা একটা কমিটি করছে দালাল কমিটি বলা হয় এটাকে তো বাইরে থেকে যারা বাইক নিয়ে আসে ওদেরকে এখান থেকে বাইক নিয়ে আসতে দেওয়া হয় না নো 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 এটা তো ভাই
ওই যে আপনারা যদি প্রথম চেকপোস্টটা পার হইতে পারেন পরে আর্মি চেকপোস্টে কোনো ঝামেলা করে না, কোনো সমস্যা নাই। প্রশাসন থেকে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে দালাল গিলি দালালরা ঝামেলা করে, মানে হাইপ করছে একটা যে এনের সিরি যে ওই আর তুমি দালাল থেকে বাইক ছাড়া এনে আসতে দেওয়া যায় না, আসতে দেওয়া না, এটা এনে নিয়ম, কিন্তু আসলে ভুয়া। আর বাংলাদেশ যারা আগে আসছে এটা অনেকে জানাই নাই বা জানে না, হ্যাঁ তাদের জন্য সমবেদনা। তারা এই যে সব বাংলাদেশের বাস দিছে, এটা হচ্ছে ঘটনা। আর যারা জানে না তাদের জন্য তো কিছু করার না, যারা জানাইছে না তাদের জন্য হচ্ছে বাস একজাক্টলি মানে সব বাংলাদেশের বাস দিছে, এটা হচ্ছে ঘটনা। আর হচ্ছে আমরা আর্মিদের সাথে কথা বলছি চেকপোস্টে, তারা বলে বাইক এনি বাইক এলো, জাস্ট পারমিট দেখাতে হ্যাঁ, পারমিট দেখাও বাইকে, তাহলে আর কিছু লাগবে না। হ্যাঁ এই হচ্ছে অবস্থা, কোনো পাসপোর্ট ভিসা কিছু লাগে না, যা লাদাখের ডিসি অফিসে দেয়, এছাড়া কিছু লাগে না। আপডেট দেন। ঠান্ডার কাপড় অবশ্যই মাস্ক পরে আসবেন। আর ভাই যেটা বললো এটাই, আমরা দিল্লি থেকে যে বাইক নিয়ে আসছি এই বাইক নিয়ে এখান পর্যন্ত আসছি। কালকে শুধু হচ্ছে সিন্ডিকেট একটা আছে, এই সিন্ডিকেটের খপ্পরে না পড়লেই হয়। মানে ওরা খুব হাইপ দেবে, কারণ প্রথম যদি আমরা সিন্ডিকেটটা পার হইতে পারেন, আর্মি চেক করে এন্ট্রি করে ওখানে কোনো ঝামেলা নাই। আর্মিরা কখনো কোনো সমস্যা করে না, তাদের জন্য মানে শুধু পারমিটটা আছে কিনা সেটা যাচাই করে, এছাড়া আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সবার প্রতি ভালোবাসা রইলো। আরেকটা কথা, অবশ্যই আসার সময় ডাইমক্স যে ট্যাবলেটটা আছে এটা উঠার সময় একবার খাবেন, এখানে আসার পরে আবার খাবেন, কারণ এখানে আসার পরে মাস্ট আমরা উঠার সময় খাইছি, কিন্তু এখানে আসার পরেও আমাদের সাথে সাথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যায়, সাথে সাথে একটা খাওয়ার পরে একটু আমরা একটু ভালো সবাই ডাইমক্স আমরা সবাই খাই আসছি, আমরা উইনার, আমরা একটাও খাইছি না, আমরা সবাই খাই আসছি, কারণ বলা যায় না কখন কি হয়। আপনাদের সাথে দুজন কিন্তু এখন সমস্যা ভাই কি বেশি দৌড়াইছে, এখন আমরা আপডেট কি ভাই যাবেন কেন, আর থাকবেন 10 মিনিট। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আসিয়া বেশি উত্তেজিত হওয়া যাবে না, লাফাইন যাবে না, লাফাইন যাইব না, উত্তেজিত হলে এই শ্বাসকষ্টটা দেখা শুরু হয়। ভাই আমার কষ্ট হয়ে গেছে, দুঃখ ক্যামেরা দূরে একটা তাপ হয়ে গেছে, এই জন্য বসে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে কি শেয়ার করবেন না ভাই। একটু দৌড় পারেন, একটা বড় একটা ভিডিও করে একটা টিকটক একটু দৌড় পারবেন না, করছি এখন আগে ভাই জায়গা, ভাই জায়গা, আচ্ছা জায়গা, হ্যাঁ আর কি আমিও তো ভাই। আপনার ভাই অনুভূতি কি ভাই? জি অনুভূতি কি? ভাই তো বিরাট হেভি শক্তিশালী মানুষ, শক্তিশালী ম্যান। আপনার কি খবর? ফটো তুলিয়া হেভি বাইকে হচ্ছে একদম মানে হেভি ম্যান, শক্তিশালী পাওয়ারফুল ম্যান ইন দা খারতুল্লাহ। এই হচ্ছে অবস্থা। তাহলে আর থাকবেন ভাই? भाई कहाँ से आए? हरियाणा, बांग्लादेश से है। হ্যাঁ আপনাদের কিছু নিনজা টেকনিক দেখায়, সেটা হচ্ছে বাইক ভাড়া নিলে তো আসলে তেল কম ভরা যায় না, যদি আটকা পড়েন তেল বেশি করে ভরবেন, পরে কি হইব, পরে যে তেল হইবেন নামায় নেবেন, বুঝছেন না, পাইপ লাগে নামায় নেবেন, নো প্রবলেম। ভাড়া করা বাইক তো যা দিবেন প্রোডাক্ট লস বেশি করে পড়বেন, সমস্যা নেই, কিন্তু ফেরত দেওয়ার সময় তেল নামায় নেবেন, সুযোগ হয়, আর সুযোগটা কিছু করার নাই, নিনজা টেকনিক। আলহামদুলিল্লাহ এই যে মাত্র খাওয়ান থেকে আসলাম, আসার পরে বাইকগুলি পার্ক করলাম, পার্ক করার পরে যে ক্যামেরা বাইর করলাম, ক্যামেরা বাইর করার পরে এই যে ওখানে ভিতরে ঢুকছি অল্প, এই যে তেল কিছু রয়ে গেছে। সালাউদ্দিন ভাই বিরাট কাজ করছে, ভাড়া বাইকে তেল মাইন্সের দিত গেল লিগা, তেল লইছে ভাই, শিক্ষার বুদ্ধিটা যারা বুদ্ধের কাজে। আচ্ছা যেটা হয়েছে তার তেলটা লাভ হয়েছে না ভাই, খুশি তো? আচ্ছা সাগর খুশি আছে। আরেকজন ভাই কি আপডেট কি অনুভূতি কি আপনি রুমকে ভাই, অনুভূতি কি? আমার অনুভূতি খুব ভালো। বড় কে ভাই? এই রুম আর এক পাবলিক আছে। সাব্বির ভাই আপনার হালত क्या है কি ভাই, আপনার অনুভূতি শুনতে চাই। খারদুল্লাহ টপ শেষ করে নেন প্রথম কি ড্রাইভার ভিতরে না, আমি আগে কইছিলাম যে ড্যাম ট্যাম করেন, আমি কিন্তু না আমি কইছি না, কিন্তু আপনি হাহারি এক দিছিলেন, আমি দিছিলাম, কিন্তু আমার কোনো দোষ নাই। এখন কইছে গরম পানি খাই হতো না, হ্যাঁ হইতে রইছে খাইছেন। আচ্ছা একটা কথা মানছে এই যে হ্যাঁ বেশি তেরিং বেরিং করে না হচ্ছে।